আমি যাব উনি একজন প্রতিজ্ঞাবদ্ধ। এভাবে রাজি করে এই মালগামী জাহাজে করে উনি আমেরিকাতে বোস্টন শহরে গিয়ে পৌঁছালেন। প্রথমে তিনি তার বন্ধুর ছেলে গোপাল আগরওয়াল এবং সেনের বাসায় কিছুদিন অবস্থান করবেন এবং সেখান থেকে তিনি সান ফ্রান্সিসকোতে গিয়ে ইসকন প্রতিষ্ঠা করবেন ভেবে উনি একটি টং দোকান, ছোট্ট একটি দোকানের মধ্যে বসে বসে বিকালে উনি পাঠ কীর্তন এবং ভজন এগুলি করার মাধ্যমে একজন দুজন করে আসতে শুরু করে ওনার কাছে। সবাই ভাবেন যে আমেরিকাতে তো অনেক ধর্মযাজক এসেছে, ভারত থেকে অনেক লোকই এসেছে, যেমন স্বামী বিবেকানন্দ এবং অন্য আরও অনেকজন ধর্ম প্রচার করার চেষ্টা করেছে, কিন্তু এই স্বামীজিকে তো সম্পূর্ণই ভিন্ন দেখছি। ওনার উপলব্ধি এবং ওনার থিম সম্পূর্ণই আলাদা। উনি তো পরিপূর্ণভাবে কৃষ্ণের প্রতি আশা করছি। আমরা যার আকাঙ্ক্ষী আমরা সকলেই জানি যে বিশেষ করে ভারত বাংলাদেশ ছাড়া পাশ্চাত্য দেশগুলির মানুষগুলো একটু ধর্ম বিরোধী বা ধর্মহীন, তারা সম্পূর্ণই মানে একেবারে ব্যভিচারী। তো তাদের কিছু খোরাক থাকে, কিছু আকাঙ্ক্ষা থাকে ভালো কিছু পাওয়ার জন্য, তারা উদ্দেশ্যহীন হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় এবং নেশাগ্রস্ত হয়ে তারা পড়ে থাকে। এমনই একটা অঞ্চল, বাউরি অঞ্চল, আমেরিকার একটি জায়গাতে, একটি গ্রাম এলাকা, তো সেখানকার লোকজনেরা নিয়ে এসেছেন, তাদেরকে শুদ্ধ ভক্তে পরিণত করেছেন। যে টং দোকানে ছিল প্রভুপাদ ইসকন প্রতিষ্ঠিত করেছেন, সেই দোকানে এই হিপিরা একজন দুজন করে আসতে আসতে তারা অনেক জনে কৃষ্ণ ভাবনামৃত ভক্তে পরিণত হলেন এবং তারা কৃষ্ণ ভাবনাময় অবলম্বন করলেন এবং তারা ধীরে ধীরে ছিল প্রভুপাদের কাছে বৈদিক জ্ঞান অর্জন করার জন্য তার প্রতিজ্ঞাবদ্ধ করলেন।